আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠান ট্রেড ফেয়ার। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম রোটাটিং বেয়ারিং 14 ইঞ্চি, সম্পূর্ণ সলিড অ্যালুমিনিয়ামের ডাইনিং টেবিলের জন্য এই রিংটা ব্যবহার করা হয়। সাধারণত 14 ইঞ্চিটা অনেকে চিন্তা করে 18 ইঞ্চি বা 20 ইঞ্চি গ্লাসের জন্য, কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে সবচেয়ে বড় গ্লাস যেটা 36 ইঞ্চি, সেটাতে বসানোর পরে কিরকম হয়। আমাদের ঠিকানা ঢাকা উত্তরপাড্ডা সাতারকুল রোড, দাদার বাজার। আমাদের মোবাইল নাম্বার 01911035192, হোয়াটসঅ্যাপ আছে 01911035192। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনারা মেসেজ দিবেন। আপনারা খুচরা পাইকারি যেভাবে নিতে চান সারা বাংলাদেশ থেকে, যে কোনো জায়গা থেকে 1 পিস 1 কার্টুন 100 পিস 1000 পিস যে ক পিস নিতে চান আমরা সরাসরি ইম্পোর্ট করি চায়না থেকে। সম্পূর্ণ আমরা কয়েক মাস পর পরে এই প্রোডাক্টটা শেষ হলে নিয়ে আসি। যারা দোকানদার তারাও নিতে পারেন। অ্যালুমিনিয়াম রোটাটিং বেয়ারিং, এটা হচ্ছে সলিড অ্যালুমিনিয়াম। যে কোনো ফার্নিচার কারখানা কিংবা যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন তারাও নিয়ে ব্যবসা করতে পারেন। পাইকারি রেট, খুচরা রেট দুই রকমই আছে। তো এটা ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই ডাইনিং টেবিলের উপরে শুধু গ্লাসই লাগবে তা না, গ্লাস, বোর্ড, সিরামিক যেটা খুশি আপনি সেটাতে ইউজ করতে পারবেন। শুধু এটা বসাই দিলেই হবে। এটার ব্যবহারের জন্য তেমন কোনো নিয়ম নাই। জাস্ট আপনি একটা মিডল পয়েন্টে বসাবেন। আপনার নিচের যেটা আছে সেটা কাঠ হোক, নিচেরটাও যদি কাঠ হয় কিংবা বোর্ড হয় কিংবা সিরামিক কিংবা গ্লাস যেটাই হোক, এখানে যে পিভিসি স্টপার আছে এগুলা সেটা ক্যাচ করবে। এই স্টপার আপনার গ্লাস এবং টাইলস যে কোনো কিছু আটকায় রাখার জন্য যথেষ্ট। আলাদা কোনো গাম কিংবা ফুটা করে বসাইতে পারবেন কোনো কথা নাই। এটা জাস্ট বসাইবেন মিডল করে, আর এর উপরে যেটা খুশি সেটা দিয়ে দিবেন। এটা ভালো ওয়েট নিতে পারে। এটা বেয়ারিংটা হচ্ছে ভিতরে, যে কারণে এটা আপনি 50 কেজি দেন তাও সমস্যা নাই। আর এর উপরে আপনারা যদি ছোট রিং বড় কিছু দেন সমস্যা নাই। কারণ হচ্ছে আপনার এই সাইডের যে ওজনটা নিচে, এই সাইডের ওজনটা নিচে, এই সাইডের ওজনটা এটা এই সাইডটা ব্যালেন্স করে, যে কারণে আপনার ছোট হইলেও এদিকে কিন্তু পড়ে যাবে না ধাক্কা দিলেই। এখানে আপনি 20 কেজি 15 কেজি পর্যন্ত আপনি রাখতে পারবেন, কিন্তু এত কেজি ওজনের তো কোনো খাবার হয় না। আপনি আধা কেজি 1 কেজির একটা বাটি রাখলেন কোনো সমস্যা নাই, সেটা এই সাইড থেকে যে পড়ে যাবে, ঢাল খায়া পড়বে না। একটা ইট থাকলে দেখাইতে পারতাম, ভালো একটা ওয়েট ফুল কিছু থাকলে দেখাইতে পারতাম, যেটা আপনার পড়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এদিকে যে ধাম করে পড়া যাবে। আপনি একটা বাটি রাখলেন না, রিং ছোট হওয়াতে কোনো সমস্যা নাই। অনেকে রিং বড় নেওয়ার জন্য চিন্তা করে যে আমি 20, এটা 36 ইঞ্চি গ্লাস, এটা হচ্ছে 10 mm 36 ইঞ্চি গ্লাস, 8 mm হয়, 10 mm হয় গ্লাস। আপনি যেই সাইজ চাইবেন সেই সাইজ নিতে পারেন, আমাদের কাছ থেকে নিতে পারেন, যে কোনো জায়গা থেকে নিতে পারেন। এরকম ওজি শেপ করা থাকবে, এটা হচ্ছে ওজি শেপ, আর একটা আছে এজিং শেপ। তো এটা 30, 36, 28, 24, 20 যেটা চান সেটাই আপনি করে নিতে পারবেন। আপনার টেবিলটা কত বড় সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার এই রিংটা বা গ্লাসটা কতটুকু করবে। রিং 14, 16, 18, 20 যাই দেন, এটার মধ্যে একটা দিলেই হবে। 36 ইঞ্চি গ্লাস আপনি 14 ইঞ্চি দিলেও পারেন, 20 ইঞ্চি দিলেও পারেন, এটা আপনার খুশি। রিংয়ের কারণে আপনার কোনো সমস্যা হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। অনেকে এই চিন্তাটা করেন, বড় রিং খোঁজেন, বড় রিংয়ের দামও বেশি, এটা আরো মোটা। আর এটা বসানোর পরে আর কোনো কাজ নাই, জাস্ট আপনি ইউজ করবেন। অনায়াসে আপনি আমার পরিষ্কার করার জন্য সরাই নিতে পারবেন, জাস্ট উঠাবেন বসাবেন, আর কোনো কাজ নাই। দেখেন, আর এটা খুব বেশি জোরে ঘোরানোর দরকার নাই, কারণ এটা হচ্ছে খাবার যখন রাখবেন এটা কিন্তু জোরে ঘুরানো দিলে এই জিনিসটা কিন্তু উড়ে চলে যাবো। আরো বড় প্লেট থাকবে যখন, বা আরো বড় বাটি থাকবে, সেজন্য এটা আস্তে আস্তে ঘুরাইতে হয়, ধীরে 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 ধীরে, এই প্রয়োজন মতো। এবং 14 ইঞ্চিতে খুবই সুন্দর ঘুরতেছে। যদি কেউ পাইকারি নিতে চান, খুচরা নিতে চান, যেভাবে নিতে চান সেভাবে দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমাদের সেকেন্ড প্রতিষ্ঠান হচ্ছে সাজু গ্লাস সেন্টার এন্ড অ্যালুমিনিয়াম, এটা খুবই বিখ্যাত, বাংলাদেশের মধ্যে সব গ্লাস ব্যবসায়ীরা কম বেশি চেনেন এটাকে। আমরা দুই ভাই
সাজু ভাই হচ্ছে আমার বড় ভাই, আমরা ব্যবসা একসাথেই ব্যবসা করি। চায়না থেকে ইম্পোর্টের ব্যবসা করি, আমরা ইম্পোর্ট করি। এই রিংটা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ঠিকানা চলে আসতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা ৭৭ রোড দাদার বাজার, অথবা শাহজাদপুর সাজু গ্লাস এক নামে সবাই চিনে, সব ব্যবসায়ীরাই চিনে, অনেক পুরোনো ব্যবসায়ী। এটা এইভাবে ইনটেক পাবেন, পলিথিন মোড়ানো। আর যদি আপনারা যদি দারাজ কিংবা কুরিয়ারে নেন, তাহলে আমরা এই পলিথিন বাদ দিয়ে এটাকে মোটা করে কাগজ পেঁচায়া এটাকে আরও মনে করেন যে ফুটবলের মতো খেললেও কিছু হবে না, এরকমভাবে দিই। আমাদের দারাজের শপ আছে, মেইন শপের নেম হচ্ছে ট্রেড ফেয়ার বাংলাদেশ, সেখান থেকে নিতে পারেন। সেখান থেকে নিতে চাইলে আপনারা একটা ফিক্সড রেট আছে, সেই রেটে নিতে পারেন। যদি অফার করে কোম্পানি অফার দেয়, ফ্রি শিপিং দেয় কিংবা ভাউচার দেয়, সেই সুবিধা নিতে পারেন। দারাজ থেকে নিতে পারেন, অথবা এরকম ফোন করলে আমরা যারা বেশি নেবেন দোকানদার, কার্টুন 20 পিস, কার্টুন 20 পিস থাকে, 10 পিস 20 পিস যেটাই নেন আমরা সেটা আপনাকে কন্ডিশনে দিতে পারবো। আর যদি 1-2 পিস নেন তাহলে আপনাকে বিকাশে পেমেন্ট করতে হবে। বিকাশে টাকা দিলে পরে আমরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো জেলায়। আমাদের কাছ থেকে 70 কাস্টমার এইসব প্রোডাক্ট নিচ্ছেন। আমাদের অনেক রকম প্রোডাক্ট, আমরা এই পাশটা হচ্ছে হার্ডওয়্যার, আর এই পাশটা হচ্ছে গ্লাস, আর এই পাশটা হচ্ছে কারখানা, এবং এই পাশে অ্যালুমিনিয়াম এক্সেসও আছে। আমরা কাজ করি এবং সেল করি, এটাই আমাদের মেইন বিজনেস। আমরা রাখতে যাচ্ছি হার্ডওয়্যার, কিন্তু মেইন বিজনেস বলতে কোনো ব্যবসা না, এক এক সময় এক এক ব্যবসা চলে। আর গ্লাসটা অনলাইনে অনেকে নক করে, কিন্তু গ্লাসটা পরিবহন ক্ষেত্রে একটু রিস্ক, যেটার কারণে গ্লাসের পরিবহনটা আমরা খুবই কম করি দূর দূরান্তে, জায়গার বাইরে যেসব জেলা আছে। আমরা গ্লাসটা আমাদের রিস্কে নিতে দিতে চাই না। আপনারা যদি নিতে পারেন, আমরা যে কোনো সাইজের, আমার এখানে 50টা সাইজের গ্লাস রেডিমেড করাই আছে, 8mm 10mm মিলে। এমন কোনো গ্লাসের সাইজ ডিজাইন আমাদের কাছে মানে আপনার পাইবেন না, এরকম কোনো গ্লাস নেই, সব রকম ডিজাইনের। আর গ্লাসটা সাধারণত এরকম কাটার পরে এবং এরকম ওজি করার পরে টেম্পার করতে হয়। অনেকে টেম্পার বিষয়টা বুঝে না, টেম্পার করা থাকে মনে করে। গ্লাসের একটা টেম্পার আছে, কিন্তু এক্সট্রা টেম্পার যেটা সেটা এরকম রেডি করার পরে মেশিনে দিতে হয়। এবং এটা সারা জীবনের জন্য এই সাইজে, এটাকে আর কাটাও যাবে না, এটাকে আর কোনো চেঞ্জ করা যাবে না, এই সাইজে থাকবে। এটা কোনো কাজও করা যাবে না, ছিদ্রও করা যাবে না টেম্পার যদি করা হয়। টেম্পারের এই একটা গুণ, কিন্তু এটা টেম্পার সাধারণ গ্লাসের চেয়ে কয়েক গুণ শক্তিশালী হয়ে যায়। টেম্পার গ্লাসে আপনি যদি গরম কোনো খাবার রাখেন কোনো সমস্যা নেই, যদি ধরেও আঘাত পায় সমস্যা নেই, কিন্তু সাইডে বাড়ি খেলে একটু রিস্ক থাকে। আর নর্মাল গ্লাসে আপনি অতিরিক্ত গরম গ্লাস থাকলে এটা ভাঙবে কোন দিকটা আপনি টেরও পাইবেন, একদম ফাইটা মুস্তুল হয়ে যাবে। তো ঘোরা ভাঙবে না, অল্প একটু ফাইটা দেবে। আর যদি 4 ফুটিতে থাকে তাহলে ভাঙিয়া পড়ে যাবে, রিস্ক থাকে। নর্মাল গ্লাস গরম কিছু রাখলে, অতিরিক্ত গরম সবাই রাখে না, কেউ সবাই টেবিলে কিছু না কিছু ইউজ করে যাতে স্ক্র্যাচ না পড়ে, গরমটা না লাগে। তো সেক্ষেত্রে আপনারা টেম্পার এবং নন টেম্পারের বিষয়টা বুঝবেন, যে টেম্পার কখনো করা থাকে না, টেম্পার করতে হয়। আবার এখন আমরা গ্লাস তৈরি করে ফেলি রেডিমেড, যদি আমরা চাই যে একটা গ্লাস রেডিমেড করে রাখতে পারি, মন চাইলে যদি একটু রেগুলার চলে, চায়না থেকে অনেক সময় কেউ এরকম করেও আনে, কিন্তু সাধারণত কাস্টমাইজ সাইজগুলো টেম্পার করা থাকে না। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও বলতেছি, এটা হচ্ছে 14 ইঞ্চি অ্যালুমিনিয়াম রোটাটিং বেয়ারিং, সম্পূর্ণ সলিড অ্যালুমিনিয়াম। ভিতরে শুধু বেয়ারিংয়ের জন্য যে জায়গাটুকু লাগছে সেটুকু ফাঁকা, আর পুরাটা হচ্ছে সলিড, ভালো একটা ওয়েটফুল। এবং এটার মধ্যে পিভিসি স্টপার আছে, যেটা আপনার যে কোনো গ্লাস কিংবা বোর্ড কিংবা টাইলস এটাকে ক্যাচ করে ধরে রাখবেন, জাস্ট বসাবেন আর ব্যবহার করবেন। ছোটো হলেও সমস্যা নেই, বড়ো হলেও সমস্যা নেই। এটার মধ্যে আপনি ছোটো ইউজ করতে পারেন, বড়ো ইউজ করতে পারেন। ছোটো ইউজ করলে সেটা গ্লাসে আপনার ব্যালেন্স করবে, এদিকে এই ওয়েটটা এদিকে ওয়েটকে ব্যালেন্স করবে। এটা আপনার ছোটো নিলে যে সমস্যা হবে তা। আবার দ্বিতীয় হচ্ছে যে আপনার ছোটোটা সুন্দর করতেছে, বড়োটাও করে ছোটোটা করে আপনার কাজ হলে হয়েছে। অল্প টাকায় আপনি ভালো জিনিসটা পেয়ে যাচ্ছেন। 14 ইঞ্চির দাম হচ্ছে, 16 ইঞ্চির দাম আরও বেশি। 14, 16, 18, 20 এই 4-5টা ভ্যারিয়েন্ট হয় 12 থেকে। তার উপরে 2400 হয়, কিন্তু 24টা খুবই কম চলে এবং সেটার দাম অনেক বেশি সাধারণত। যেমন 12 ইঞ্চি
আপনার কিন্তু ইঞ্চি হিসাবে 1200 টাকা পিস হবে, কিন্তু 18 ইঞ্চি 20 ইঞ্চি এটা ইঞ্চি হিসাবে 2000 টাকার উপরে যাবে, 2200 টাকার উপরে যাবে, 1800 টাকার উপরে যাবে। এবং দামটা আমি বলতেছি না, কারণ হচ্ছে আমি এটা দাঁড়াতে দেওয়া আছে, আবার অনেকে নিয়ে বিক্রি করেন। সেই জন্য দামটা জানতে হলে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন 01911035192। অনেকে ফোন দিয়ে ঠিকানা এবং মোবাইল নাম্বার তো দেওয়াই থাকে, মোবাইল অনেক সময় খরচ করি। আমি প্রতিটা ভিডিওতে আমার ঠিকানা এবং নাম্বার বলে দিই, শুরু থেকে শেষ পর্যন্ত একবার বলি। ঠিকানাটা আবার বলি, ঢাকা উত্তরবাড্ডা সাঁতারপুর রোড, দাদার বাজার। দাদা হচ্ছে এক মুরব্বী দাদা, মুরব্বী বৃদ্ধ দাদা, ওনার নামে একটা কাঁচা বাজার হয়েছে এখানে। সে হিসাবে ছোট্ট একটা মোড়, এর নাম হচ্ছে দাদার বাজার। আলের মোড় পারোয়া দাদার বাজার, পূবালী ব্যাংকের একটু আগে। দাদার বাজারের বিল্ডিংটা কিন্তু সবাই পুরাটা নিয়ে দাদার বাজার বানায় ফেলেছে। যেটা মূল দাদার বাজার মার্কেট ছিল, যেটার মধ্যে একটা ফার্নিচার কারখানা আগুনও লাগছিল, এটা হচ্ছে মূল দাদার বাজার। আর দাদার বাজার কথাটা কিন্তু একটা কাস্টমারকে 3-4 বার বলতেই পারে। দাদার বাজার নামে কেউ কল্পনা করে একটা জায়গার নাম হতে পারে, অনেক রকমের নাম আছে বাংলাদেশের জায়গার নাম, এটার নাম হচ্ছে দাদার বাজার। তো আমাদের ইনশাল্লাহ অনেক সাড়া পাচ্ছি আপনাদের পক্ষ থেকে, অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে বা দারাজে। সেজন্য আমরা কন্টিনিউ চেষ্টা করি ভিডিও বানানোর জন্য। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালাম।